নেক্সট হলো অয়েলি স্কিন। অয়েলি স্কিন হলো গড গিফটেড স্কিন, যদি রাখতে পারো তো ভালো, ভগবানের দান। দেখতে পুরো গ্লো লাগে, পুরো ফেসটা ধরে একদম একটা অয়েল বেরোয়, যেটা সেখানে একটা ঘাম হয় গরমকালে, সেই ক্ষেত্রে দেখতে কিন্তু পুরো একদম গ্ল্যামারাস লাগে। বলবে স্কিনটা কিন্তু দারুণ চকচক করছে, এক কথায় গ্ল্যামারাস। কিন্তু যদি রাখতে পারো ভালো, যে গড গিফটেড বললাম ভগবান দেয়। এক্সেস অয়েল বেরিয়েই তো কম্বিনেশন হয়ে যায়, কম্বিনেশন থেকেও সেন্সিটিভ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অয়েল স্কিনের জন্য খুব ভালো মেনটেন করতে হবে। শুধু উপর থেকে ইউজ করলে হবে না, ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে বেশি করে 3 থেকে 4 লিটার ওয়াটার খেতে হবে, ভেজিটেবল খেতে হবে, স্যালাড খেতে হবে, যেরকম যেরকম সিজন সেরকমভাবে ফ্রুট খেতে হবে। ঠিক আছে, বাইরের ফাস্ট ফুড খাওয়া যাবে না, এক্সেস অয়েল খাওয়া যাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু সাজেস্ট করতে হবে। তার সাথে উপরে কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে। যাদের অয়েল বেশি হয় তাদেরকে অয়েল খাওয়ার উচিত, তাদেরকে ত্যাগ করা উচিত, তো স্যাক্রিফাইস করতে হবে। বা বাইরে কোনো খাবার খাওয়া যাবে না, বাড়িতেও রান্না খুব কম অয়েলে হবে, বেশি করে জল খাবে, স্যালাড খাবে, টোনার ইউজ করবে বেশি করে গরমকালে, আইস কিউব ইউজ করবে, কোল্ড ওয়াটার ইউজ করবে ফেসে। যখনই যাদের অয়েলি স্কিন, ঠান্ডা জল দিয়ে সবসময় ধোবে গরমকালে। যত ফ্রিজের জল, ঠান্ডা জল দিয়ে তুমি ফেসটা ধুচ্ছ, আইস কিউবের ওয়াটারটা ফেসে যাচ্ছে, তত কিন্তু তোমার স্কিনটা বেশি ভালো থাকবে। ঘামটা তোমার সোপ করে যাচ্ছে, অয়েলটাকে বার করে দিচ্ছে। টোনার ইউজ করবে গরমকালে, ক্লায়েন্টকে সাজেস্ট করবে, তুমিও করতে পারো তোমারও যদি অয়েলি স্কিন হয়। এবার অয়েলি স্কিনের জন্য আমরা কি ইউজ করব, সেটার জন্য আমরা কিনবো নর্মাল টু অয়েলি স্কিনের প্রোডাক্ট। সব কোম্পানি ধরো এরকম লেখা নেই, বাট তোমার যে কিটটা তোমাদের আমি লেখাবো সেই অনুযায়ী লেখাবো, তোমরা একদম পারফেক্ট জিনিসটা গিয়ে কিনতে পারবে।